ওই ছেলে ওই তারিখে কাগজপত্র নিয়ে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এখন যেই লোক তার পরীক্ষা করবে প্রথমে বলছে তোমার সার্টিফিকেট দেখাও। সার্টিফিকেট দেখে বাপরে বাপ, চাইছিলাম সেকেন্ড ডিভিশন, এই বেটা দুইটাতেই ফার্স্ট ডিভিশন। সার্টিফিকেট ওকে, এবার থানার ক্লিয়ারেন্স দেখাও। থানার কাগজ যেই না চাইছে, থানাতে দেখে থানা তাকে বলছে বাপ দাদার জন্মে তার কোনো ফৌজদারি মামলা নাই, ক্লিয়ার। এবার বলছে বেটা যা, যাওয়ার পরে হাইট মাপ দে। ও যেই না হাইট মাপতে গেছে, ওই বরাবর একটা দড়ি দেওয়া আছে 5 ফিট 6 ইঞ্চি, কিন্তু এই বেটা তো 6 ফিট লম্বা। ওর নাক বরাবর বাইতে গেছে, বলছে ব্যাক খোলে এত লম্বা, নিচ দিয়া যা। নিচ দিয়া পার করে দেওয়ার পরে বলছে জামা কাপড় খোলো। যেই না জামা কাপড় খোলাইছি, জামা কাপড় খোলানোর পরে এবার বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো। যেই না বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো, হাত দুইটা সোজা করছে। ডান হাতটা টনটনা সোজা, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুল অল্প একটুখানি বাঁকা। এখন যেই লোকর পরীক্ষা নেয় ওই বলছে এই ব্যাক কল, বাম হাতের নখ বেঁকা কেন, বাম হাতের নখ সোজা কর। ও বলছে স্যার এর থেকে বেশি সোজা হয় না, জন্মের পরের থেকে আমার হাতের বাম হাতের 4টা আঙ্গুল একটু বেঁকা, তাছাড়া আমার পুরা শরীর ঠিক। বুঝে থাকলে বলেন আপনারা। উভয়টাতে ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স বরাবর। কিন্তু ওই ছেলেটার যদি বাম হাতের 4টা আঙ্গুল একটু বাঁকা হয়, সেনাবাহিনী থেকে ওই লোকটাকে ভর্তিতে নিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন বললাম নবী আপনি জানাই দেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তুমি দেখতে যেমনই হও না কেন, তোমার অন্তর যদি ঠিক না হয়, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই। আর তোমার বাহিরের অবস্থা যেমনই হোক না কেন, আল্লাহর কাছে যদি একবার অন্তর ঠিক করে যেতে পারো, আমি আল্লাহ বললাম এইটাই তোমার জান্নাতের জন্য যাওয়ার সার্টিফিকেট হবে। আর জান্নাতে যাওয়ার এই সার্টিফিকেট অর্জন করার জন্য আল্লাহ বলছেন কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই। বসেন, আপনারা বোঝেন না কেন এইগুলা ভাই? এই ওয়াজটা সারা পৃথিবীতে যাবে। এখানে আসেন 30,000 লোক, 10-20-30,000, সারা পৃথিবীর লোক দেখবে হুজুরের পিছনে একটা পৃথিবী আগায় গেছে, একটা টেবিল ফ্যান দিতে পারে নাই, একটা চার্জার ফ্যান দিতে পারে নাই, হুজুরের পিছনে একজন বাতাস করতেছে। এটা কি আমাদের ইজ্জত না বেইজ্জত? আমি এইটা বলি নাই কোনোদিন, আজকে সকল মিডিয়ার সামনে বললাম, সকল বক্তাদেরকে বলবো খবরদার আপনার পিছনে কাউরে বাতাস করতে দিবেন না। আপনার বাতাস লাগলে অন্তত পক্ষে আগে বলে দিবেন যে একটা টেবিল ফ্যান রাখেন। একজন বাতাস করে পুরা দুনিয়া দেখতেছে যে পুরা দুনিয়া আসমানে চলে গেছে, হুজুরের পিছনে এখন হাত দিয়ে বাতাস করা লাগে। সব কিছুর মধ্যে একটা পরিবেশনা আছে, ইসলামকে আমরা উপস্থাপন করছি। আমি অনেক স্টেজে এই কথা বলছি, ইদানিং আর বলি না, যে যেগুলো স্টেজে আমাদের সম্মানিত ব্যক্তিরা বসেন, অন্তত পক্ষে টাকনুর উপরে যেন কাপড়টা থাকে, অন্তত মুখে যেন দাঁড়িয়ে থাকে। হাজার হাজার এখানে আলেম বসে আছে, আর আমরা এমন চেহারা নিয়ে বসে থাকি, বাহিরের মানুষ খারাপ মনে করে। চ্যাংরা প্যাংরা যেগুলো লিডার, এগুলো না হয় বাদ দিলে হয়, কিন্তু যেগুলো মুরব্বী হয়ে গেছেন কবে দাঁড়িয়ে রাখবে না? রাগ করেন না, রাগ করেন না, কথা বলে ঠিক ঠিক করেন না, চুপ করেন, চুপ করেন। এগুলো আমাদের সৌন্দর্য, ইন্টারনাল কথা, এগুলো একটাও নেটে যাবে না, এরা কেটে ফেলবে। এটা আমাদের ইন্টারনাল কথা। তাহলে ভালো করে খেয়াল করেন, দুইটা জিনিস গেল। 1 নম্বরে হচ্ছে কোরআন আমাদের জন্য প্রেসক্রিপশন, মনে থাকবে। 2 নম্বরে বলেছি কোরআন আমাদের জন্য হৃদয়ের ডাক্তারি। আল্লাহ এরপরে বলতেছেন কোরআন আরো একটা কল্যাণ তোমাদের জন্য করে, ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে তোমার জন্য গাইডেন্স, কোরআনটা হচ্ছে তোমার জন্য হুদা। এখানে হুদা শব্দ শোনেন নাই, এরকম একজনও নাই, কিন্তু হুদা মানে কি হৃদয়ের মধ্যে আমরা ধারণ করি না,
দুইটা উদাহরণ দিব, সারা জীবন হৃদয়ের মধ্যে ঢুকায় রাখবেন। কোরআন আপনাকে কি করতে পারে আপনি তাহলে বুঝতে পারবেন। হুদার একটা অর্থ হচ্ছে হুদা আপনার জন্য আলো, হুদা আপনার জন্য নূর। কোরআন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নূর। যারা এখানে বয়স্ক আছেন, মুরব্বী, অধিকাংশই তরুণ। আগে যখন আমাদের গ্রামের বাড়িগুলা ছিল, আগে যখন আমাদের প্রথম দিকে বিদ্যুৎ বাড়িতে যাইতো, তখন এখনকার মতো অটো মেন সুইচ ছিল না। তখন বাড়ির কোনো একটা কাট আউট থাকতো, চীনামাটির কাট আউট বড় বড় বাড়ির কোণার মধ্যে লাগানো থাকতো, ঠিক কিনা? হঠাৎ করে দেখে নিজের বাড়িতে বিদ্যুৎ নাই, আশপাশের সব বাড়িতে কারেন্ট। কি ব্যাপার? সাথে সাথে চেক করো তো, কাট আউট মনে হয় কেটে গেছে। দৌড়ায় উঠে যায়, খুলছে, খোলার পরে দেখে হ্যাঁ যা ভাবছিলাম তাই, মধ্যে থেকে তো কাট আউটের লাইন নাই। সাথে সাথে বাড়ির মধ্যে তার ছিল, তার অল্প একটু নিয়ে আছে, দাঁত দিছিলে এইবার ওপার লাগাইছে, লাগাই এবার ব্যাটারে ডাক দিয়ে বলছে, ব্যাটারি দেখাই কাট আউট কিন্তু ওই কোণার মধ্যে অন্ধকার, ওই জায়গায় লাগানো লাগবে, তুই এই জায়গায় টর্চ ধরে থাকবি। যদি এলোমেলো হয়ে যায় আর কাট আউট লাগাতে যায়, যদি নখটা ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু খবর আছে, ঠিক কিনা? ওই পোলারে দায়িত্ব দিছে, তুই এখন ধরে থাকবি টর্চটা। ও যেই না টর্চটা উপর দিকে ধরে আসে, বাপ গেছে কাট আউট লাগানোর জন্য। এখন যখন টর্চ ধরছে, টর্চের আলো দেখে ঘরের যত মশা ছিল সবগুলো আলোর দিকে আসছে। একটা মশা উঠতে উঠতে আসে, ওই ছেলের হাতের মধ্যে ভোঁ করে কামড় দিছে। চিন্তা করছে, ব্যাককল, আমার এত সজাগ দৃষ্টির পরে তুই আমার হাতে কামড় দিছি, বাম হাত তো ফিরি। এক চোট নিয়ে ঢাস করে দিছে বাড়ি, মশা মরে গেছে কিন্তু লাইট গেছে নড়ে। বাপ গেছে কাট আউট লাগাতে, বাপ তো চিল্লায় উঠছে, এই ব্যাককল, তোকে বলছি টর্চ ধরে রাখতে সোজা, তুই নড়াস কেন? কয় আব্বা মশা। ওই বেয়াদব, এক মশা কামড় দিলে তোর এমন কি হবে, কিন্তু আমার যদি নোকের মধ্যে যায় কি বিপদ, কথা ঠিক কিনা? তার মানে দুনিয়াতে যে আলোগুলো আছে, আপনি যত ফুটানি করেন প্রত্যেকটা আলো পরনির্ভরশীল। আপনি যে আলো জ্বলাচ্ছেন এইটা বিদ্যুৎ বিভাগ থেকে এসেছে। বিদ্যুৎ বিভাগ কোনো না কোনোভাবে সেই কারেন্ট উৎপাদন করে, আলোর একটা নির্ভরশীলতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন তোমার জন্য হুদা। তুমি যদি কখনো অপারেশন থিয়েটারে যাও, কানের ডাক্তার অথবা দাঁতের ডাক্তারের কাছে যাও, সার্জনদের কপালের মধ্যে এক ধরনের লাইট লাগানো থাকে, ধরা লাগে না। ডাক্তারের চোখ যেখানে, লাইট সেখানে, দেখছেন? আমার আল্লাহ বলছেন, এই কোরআন হচ্ছে তোমার জন্য এমন হুদা। একবার যদি কোরআনের কাছে নিজেকে সমর্পণ করে দাও, এই কোরআন তোমাকে এমন আলো দেখাবে, ওই আলো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার থেকে বিচ্যুত হবে না। আরেকটা উদাহরণ বলে রাখি, মনে রাখবেন এইটা। আপনি রওনা করেছেন চন্দ্রা থেকে, আপনার বাড়ি উত্তরবঙ্গে, আপনার বাড়ি দক্ষিণবঙ্গে, রাস্তা দিয়ে আপনি চলতেছেন, খেয়াল করে দেখবেন কিছু দূর যাওয়ার পরে তিন কোনা সাইনবোর্ড, এরকম অ্যাঙ্গেল চিহ্ন দেওয়া আছে। তার মানে ড্রাইভারকে বোঝাচ্ছে রাস্তা আস্তে আস্তে করে বামে যাবে, আস্তে আস্তে করে ডানে যাবে। কিছু দূর যাওয়ার পরে ত্রিভুজ চিহ্নের মধ্যে উঁচু এরকম দেওয়া, সামনে আছে স্পিড ব্রেকার, সাবধানে চলাও, জোরে চলালে স্পিড ব্রেকারের সাথে ধাক্কা খাই নেমে যাবে, ঠিক না? এক লোক নাকি অ্যাক্সিডেন্ট করছে, করার পরে জিজ্ঞাসা করছে, তো ট্রাক পানির মধ্যে গেল কেমনে? বলছে, পানির মধ্যে গেছে, আমার কোনো দোষ নাই। আপনি আমাকে বলে দিয়েছেন তাড়াহুড়া করবি না, সবাই সাইড দিয়ে চলবে। প্রথমে সাইড দিছি টেম্পু, এরপরে সাইড দিছি মিনি বাস, তারপরে সাইড দিছি বড় বাস, এরপরে সাইড দিছি ব্রিজ। ব্যাককল, ব্রিজ সাইড দিলি কেন? ওই চিহ্ন দেওয়া আছে, সামনে সরু সেতু, সাবধানে চলেন। সামনের সরু সেতু, তাহলে সাইডে যাওয়া লাগবে না মধ্যে যাওয়া লাগবে? ও চিন্তা করছে সরু সেতু মানে সাইডে যাওয়া লাগবে। এখন ব্রিজকে যদি কেউ সাইড দেয়, বাঁচার উপায় আছে। কিন্তু যেই চিহ্নগুলো দেওয়া থাকে, আপনি রাত্রেবেলা মোটর সাইকেলের হেডলাইট কেবল ফেলছেন, সাথে সাথে জ্বলে ওঠে, ঠিক না? বুঝে থাকলে বলো তো যুবক, ওর ভিতরে কি আলো ঢুকানো আছে? না, ওইটা একটা রিফ্লেক্টর স্টিকার। ওইটার মধ্যে যেই পথিকের প্রয়োজন পড়বে, যেই না মোটর সাইকেলের আলো পড়বে অথবা হেডলাইটের আলো পড়বে, রাস্তা তাকে ইন্ডিকেট করে দিবে, ডানে যাবে না বামে যাবে। আল্লাহ বলছেন, বান্দা একবার বুঝ কর, এই কোরআন তোর জন্য হুদা। তোকে কত দূর পর্যন্ত যেতে হবে, কোথায় যে থেমে যেতে হবে, কোন কথা বলতে পারিস, কোন সম্পর্ক রাখতে পারিস, কার পক্ষে স্লোগান দিতে পারিস, কাকে স্লোগান বিবর্জন করে দিতে পারিস। আল্লাহ বলতেছেন, আমি রব্বুল আমিন কোরআনের মধ্যে তোর জন্যই হুদা দিলাম। আর আমি রব্বুল আমিন জানায় রাখলাম, ও রাহমাতুল লিল মুমিনিন,
এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য রহমত, এই দুনিয়াতেও তার জন্য রহমত, কবরেও তার জন্য রহমত, ওই মিজানের পাল্লাতেও তার জন্য রহমত। আমার নবী বলছেন আল্লাহ কোরআনকে এমন পাওয়ার দিবেন, কোরআন বান্দার হয়ে আল্লাহর সাথে ঝগড়া লাগাই দিবে, আল্লাহ এই অনুমতি তাকে দিবেন বান্দাকে জান্নাতে ঢুকানোর পরে, এরপরে কোরআন তার থেকে বিচ্ছিন্ন হবে। এবার তাহলে বুঝে থাকলে বলেন যে কোরআন শুনলে আমাদের লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু অন্তত বুঝ দিলেন যে আজকে আমরা যারা এখানে আসছি, এই কোরআন আমাদেরকে উপকার দিবে, এই কোরআন আমাদেরকে কল্যাণ দিবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমি চাইলে যে আপনাদের কোরআন আপনাকে কি বেনিফিট দিবে এইটার উপরে আমি কমসে কম 1-1.5 ঘন্টা আলহামদুলিল্লাহ আমার প্রস্তুতি আছে, আমি আপনাদের কাছে বলতে পারি। কিন্তু আজকে এই দীর্ঘ সময় এই কথা আমরা বলবো না, আমরা ভিন্ন একটা প্রসঙ্গে নির্ধারিত সময়ে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে যে কথা শুনলে, যে কথা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দিলে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, এরকম কথা যেন আল্লাহ আমাদেরকে বোঝার বলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন, কিছুদিন আগেও আমাদের মাঝে এরকম পরিবেশ ছিল না, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আমিন আমাদের যে পরিবেশ দিয়েছেন, এই পরিবেশকে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে আপনাকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র মাহফিলে আসলাম, রাজনৈতিক সমাবেশের মতো শুধুমাত্র গরম করলাম আর চলে গেলাম, এতে আমাদের দুনিয়া আখিরাতে কোনো বেনিফিট হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে, কোরআন থেকে আমাদের কিছু কথা বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? 2 হাত একটু শক্ত করে উঠান, টান টান করে তোলেন একটু। আমার যুবকরা, হাত কি সোজা হয়েছে ভাই? হয় নাই, হয় নাই। ডানে বামে দেখে সোজা করেন। আচ্ছা, আরেকটা চান্স দেই, সকলে হাত নামান, হাত নামান, একসাথে সকলে উঠাবেন হাত। আল্লাহু আকবার। তুলছেন সবাই? হ্যাঁ, হাত শক্ত করেন, সোজা করেন। এবার পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, ডানে বামে নড়াচড়া দেন। এবার হাতটা এরকম করে ধরেন, এই এরকম করে ধরেন, ধরে এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাতটা ধরতে পারে নাই। এইগুলো চেহারা একটু চিনে নেন, মুরব্বী না হলে তাদেরকে একটু চিনে নেন, আর মুরব্বী হলে সব মা। হাত সোজা করছেন, পিছনে টান দেন, এবার দিচ্ছেন। এবার হাতটা এরকম করেন, এরকম এরকম, হ্যাঁ হাত এরকম করেন, করছেন না? মাশাআল্লাহ। এবার পিছনে নেন, পিছনে। এবার আবার একবার একসাথে হাত তোলেন, আল্লাহু আকবার। ওয়াজ ছেড়ে চলে যাবো তুমি। সোজা করেন। ওনারা আমাকে এর আগে দেখে নাই তো, মনে করছে যে মানে আউলা মাওলা। একদম ওয়াজ ছেড়ে চলে যাবো একবার। স্টেজে এই পরিমাণ মানুষ নিয়ে ওয়াজ করি না, আজকে আমি চুপচাপ আছি, জায়গা নাই জন্য আপনার বসে আছেন। এত লোক কেন স্টেজে? হাত তোলেন, শক্ত করেন, শক্ত করেন, শক্ত করেন। সোজা করছেন সবাই? গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার দেন, বুঝছেন? হাত সোজা করছেন? এবার বুক বরাবর নেন, এই বরাবর। বাকি ওয়াজ এইভাবে শুনবেন। রেডি সব? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যারা যত পান পট্টি দেওয়া হোক পারবেন না, তারা আল্লাহুম্মা আমিন বলেন। এই দেখো আছে, আগেই বলছেন ওনারা পারবে না। পারবেন যারা, তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই সাদা গেঞ্জি ভাই, এইটা কি? হ্যাঁ এরকম না, তুমি না আমার দলের লোক রে ভাই। রেডি রেডি হবে ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? দেখে আমরা জানাতে চাই, আমি আস্তে করে দিব, আপনারা ফাটায় দেবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আমার না ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত মাহফিল, আপনাদের তো আজকের পরে আবার কবে মাহফিল আল্লাহ জানে, ঠিক না ভাই? এই জন্য আজকে একটা হিম্মত করে গলা ফাটায় দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে আমি আস্তে, আপনারা জোরে। রেডি সবাই? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে লিল্লাহে। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর চন্দ্রাপার, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান দিলে শয়তান হাওয়া মারতে মারতে বিদায় হয়। দুনিয়াতেও অনেকে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করতে পারে না। সব দলের স্লোগানে আল্লাহু আকবার নাই। দুনিয়াতে তো আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। ভালো করে জেনে রাখবেন, এরা শয়তানের খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। অলসতা গেছে না ভাই? অনেকে মনে করছিল যাই কি বাড়ি, যাই কি না, আর সেইগুলা যাতে যাবে না অন্তত পক্ষে আধা ঘন্টা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে জুমার রাত, আমরা দীর্ঘ সময় কথা বলবো না। আপনারা দেখেছেন বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি। এই সূর্যোদয়ের পরে কতকগুলি কুচক্রী মহল এই বাংলাদেশে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিছায় রেখেছে। তারা নানান সময় নানান নাম নিয়ে আমাদের মাঝে আসতেছে, কিন্তু সবচেয়ে সেন্সিটিভ যেটা, সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মুসলমানরা বলেছি, চট্টগ্রামের মানুষ যদি রাগ করে সবাই থুতু ফেলে দিত, অথবা চট্টগ্রামে যত মুসলমান সবাই মিলে যদি ইচ্ছা করে প্রস্রাব করে দিত, তাহলে এই সকল চক্রান্তকারী এবং তাদের বীজ ভেসে চলে যেত। কিন্তু আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি। আমরা বলেছি বিচার এখন সরকারের কোর্টে, আপনি ঠিকঠাক মতো ইনসাফ মতো বিচার করেন, কেননা 16-17 কোটি মুসলমান রেফারির ভূমিকায় আপনাদেরকে দেখতেছে। আপনারা যদি ভুল করেন, বাঁশি বাজায়া লাল কার্ড দেখায়া আপনাদেরকেও বিদায় করে দিতে বাংলার তৌহিদি জনগণ সময় নেবে না। এই জন্য আমরা কোনো উগ্রতা দেখাই নাই, আমরা কোনো সম্প্রীতির বাইরে কখনো আসি নাই। আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, সম্প্রীতি রক্ষা করার জন্য। কিন্তু আমরা দেখেছি 17 কোটি মুসলমানদেরকে শুধু সবক দেওয়া হয় সম্প্রীতি রক্ষা করো, আর তাদেরকে কেবলমাত্র বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো। বেশি দিন ধৈর্যের বাঁধ টিকে থাকবে না। অতএব বাঁধ টিকে রাখতে চাইলে সুষ্ঠুভাবে এই ঘটনার অচিরেই বিচার করতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন 47-এর স্বাধীনতা, যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা, ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না। বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে, আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয়। আপনি কি জানেন ওই 47-এর স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরেবাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পারের মানুষেরই জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরেবাংলা একে ফজলুল হক। উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলায় একটা বাংলা হোক। এই জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল, কেননা তিনি মুসলিম লীগ করতেন না। কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদাবাবুদের হেডাম বেশি, ওরা মুসলমানদেরকে গোনে না, তাদের মধ্যে এক ধরনের বুর্জোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিট ভাব আছে, তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হেডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এক হয়ে 47-এর 14 আগস্ট এই মানচিত্র, যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল,
সেই মানচিত্রের আলোকে 71 সালের স্বাধীনতা পেয়েছি। সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি। সুতরাং যারা 47-এর মানচিত্রকে অস্বীকার করতে চায় তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায়, অপর রাষ্ট্রের ইন্ধনে তারাই এদেশকে অশান্ত করতে চায়, ঠিক না? অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন। কিচ্ছু জানে না, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। তরুণ, এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে, কেননা মুরব্বীদের বয়স হয়েছে। এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি, আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি, তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা দেখেছেন, গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে 3 দেশের গোয়েন্দা। একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা, তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শ্যুট করা। শ্যুট করা মানে কি? কিল করে দেওয়া। তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে, স্নাইপার, আপনি কল্পনাও নিতে পারবেন না, তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে। আরেকটা গোয়েন্দা যারা ইসরায়েলি মোসাদ, এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে, আপনি কল্পনাও করতে পারবেন না 3 মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল, 3 মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে। আর একটা নাম নিচ্ছি না, আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলা, ওরা এইগুলা করে না, কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে। এটা তাদের টার্গেট কিলিংয়ের অংশ। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। তবে আমরা একটা কথা বলি ভাই, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমিও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপরে কারো কৌশল বিজয়ী হবে না। মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে, ঠিক কি না? কিন্তু তার জন্য তো আমার ভিতরে ঈমান দরকার, তার জন্য তো আমার ভিতরে খালি হইচই নয়, কোরআনের তালিম দরকার, আমার জীবনে একটা পরিবর্তন দরকার। যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না, এখানে এসে স্লোগান দিচ্ছে, বলেন তো এই লোক দিয়ে কি হবে? কি হবে ভাই? কিচ্ছু হবে না। এই জন্য বলবো আমাদের তালিম তারবিয়াত লাগবে, ঠিক না? আমি আপনাদের কাছে নির্ধারিত একটা সূরা থেকে নির্ধারিত একটু কথা বলতে চাই। আশা করি আপনারা আমার কাছ থেকে এর আগে না শুনলে, এই কথা এর আগে এভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয় নাই। আমি আপনাদের কাছে সর্বোচ্চ 30 থেকে